নমস্কার বন্ধুরা, আমি আজ দেখাবো আয়ুষ্মান ভারত প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার যে ফর্মটি আপনারা জনকল্যাণ শিবির থেকে গ্রহণ করছেন, সেটির কিভাবে বাড়িতে বসে সহজ পদ্ধতিতে ফিল আপ করে নিতে পারবেন। প্রথমেই বলে রাখি, এই ফর্মটি দেওয়া হচ্ছে আপনার নিকটবর্তী জনকল্যাণ শিবিরে। সেই শিবিরে গিয়ে আপনারা এই ফর্মটি কালেক্ট করুন, তারপর বাড়ি এসে খুব সহজ পদ্ধতিতে এটি ফিল আপ করে নিন। চলুন তাহলে শুরু করি। ফর্মের প্রথমেই দেখুন লেখা আছে তারিখ। আপনারা যেই দিন এই ফর্মটি জমা করবেন শিবিরে গিয়ে, সেই দিনের তারিখ এখানে লিখতে হবে। প্রথমে দেওয়া আছে, প্রথমে লিখবেন ডেট, মাস, তারপরে লিখবেন বছর। যদি আপনারা 15 তারিখ জমা করে থাকেন তাহলে এখানে লিখবেন 15/6/2026, তারিখ হয়ে গেল। তারপরে আছে আবেদনকারীর বিবরণ। আপনারা যার নামে আয়ুষ্মান ভারত কার্ডটি আবেদন করছেন, সেই আবেদনকারীর নাম এখানে লিখতে হবে, আবেদনকারীর আধার নম্বর লিখতে হবে এবং আবেদনকারীর রেশন কার্ড নম্বর লিখতে হবে। চেষ্টা করবেন পরিবারের প্রধানের নামটাই এখানে দেওয়ার, কারণ আয়ুষ্মান ভারত এই কার্ডটি প্রত্যেক বাড়ি প্রতি একজনেরই হবে এবং তার আন্ডারে বাদবাকি সবার নাম থাকবে। এই যে রেশন কার্ড নম্বরটা এখানে লিখেছেন, সেটি কোন বিভাগের রেশন কার্ড সেটা দিতে হবে। সেটা AAY, SP+H, PH, RKSY1 না RKSY2 না জেনারেল, যেইটা হবে সেই বক্সে আপনাদের টিক মার্ক দিতে হবে। তারপরে আছে আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বর। যিনি আবেদনকারী তার যে আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নাম্বার, সেটা আপনারা এখানে লিখবেন। যিনি আবেদন করেছেন তিনি পুরুষ, নারী না অন্যান্য, সেই বক্সে টিক দেবেন। জন্ম তারিখ, এটি আধার কার্ড দেখে আপনারা লিখবেন আবেদনকারীর জন্ম তারিখ। সম্পূর্ণ ঠিকানা, মানে বাড়ি কোথায়, গ্রাম, পোস্ট অফিস, পুলিশ স্টেশন, এগুলো সব এখানে লিখতে হবে। যিনি আবেদন করছেন তার জেলা কোথায়, জেলার নাম লিখবেন। কোন ব্লক, সেই ব্লকের নাম দেবেন। কোন গ্রাম পঞ্চায়েত, সেই গ্রাম পঞ্চায়েতের নাম দেবেন। পরিবারের প্রধানের নাম, যিনি আবেদন করছেন তিনি যদি পরিবারের প্রধান হয়ে থাকেন তবে তার নামই এখানে লিখবেন। মোট পরিবারের সদস্য সংখ্যা, আপনার পরিবারে টোটাল কতজন আছেন, 4 জন, 5 জন, 3 জন, 2 জন, সেই সংখ্যাটা এখানে লিখতে হবে। প্যান নম্বর, পরিবারের যে প্রধান তারই প্যান কার্ডের নম্বর এখানে লিখবেন। এবার আছে 18 বছরের যদি বেশি বয়স হয় তাহলে এটা ফিল আপ করতে হবে। যিনি আবেদনকারী তার বয়স যদি 18-র বেশি হয় তাহলে এখানে তার এপিক নম্বর লিখতে হবে ভোটার কার্ড থেকে। এসি নম্বর মানে বিধানসভা ক্ষেত্রের যে নম্বর আছে সেটি লিখবেন, পার্ট নম্বর এবং সিরিয়াল নম্বর। এগুলো আপনারা পেয়ে যাবেন ভোটের সময়। আপনাদের বাড়িতে দেখবেন ছোট ছোট কাগজ দেওয়া হয়েছিল, তার মধ্যে সব এগুলো লেখা আছে, সেখান থেকে দেখে আপনারা লিখতে পারবেন। তারপরে আছে স্বাস্থ্যসাথীর তথ্য। স্বাস্থ্যসাথী কার্ড যাদের আছে তাদের দেখবেন 17 অঙ্কের একটা ডিজিট বা নম্বর স্বাস্থ্যসাথী কার্ডে লেখা আছে, সেই নম্বরটা আপনারা এখানে লিখে দেবেন। তারপর আছে যোগ্যতার মাপকাঠি। এটি দুটি অঞ্চলে ভাগ করা হয়েছে, একটি গ্রামীণ এলাকার জন্য ভাগ করা হয়েছে এবং একটি ভাগ করা হয়েছে শহরাঞ্চলের জন্য। চলুন প্রথমে দেখে নিই গ্রামীণ অঞ্চলেরটাই। প্রথমেই বলেছে কাঁচা দেয়াল এবং কাঁচা ছাদসহ একটি মাত্র ঘর। এখানে দুটো অপশন পাবেন, একটা হ্যাঁ একটা না। যার যেখানে ঠিক হবে তিনি সেখানে হ্যাঁ বা নাতে টিক চিহ্ন দেবেন। কাঁচা দেয়াল বা কাঁচা ছাদসহ যাদের একটি মাত্র ঘর আছে তারাই হ্যাঁতে টিক দেবেন, যাদের একটির বেশি ঘর আছে তারা না করবেন। 16 থেকে 59 বছর বয়সের মধ্যে কোনো প্রাপ্তবয়স্ক সদস্য নেই। যদি আপনার বাড়িতে 16 থেকে 59 বছরের কোনো অ্যাডাল্ট মেম্বার না থাকে, যদি না থাকে তবে হ্যাঁ করবেন। আর যদি থেকে থাকে, কারো বয়স 17 থেকে 58-59 বছরের মধ্যে হয়ে থাকে, তবে সেখানে না করে দেবেন। তারপরে বলেছে 16 থেকে 59 বছর বয়সের কোনো প্রাপ্তবয়স্ক পুরুষ সদস্য নেই, নারী প্রধান পরিবার। যারা এখানে আবেদন করেছেন নারী, মহিলা এবং তিনি তার পরিবারের প্রধান, যার আলাদা কোনো প্রধান ছেলে মানুষ নেই বা ছেলে মানুষ আছে কিন্তু তার বয়স 16 থেকে 59-এর মধ্যে নয়, তবে তিনি এখানে হ্যাঁ করবেন, নতুবা না করে দেবেন। প্রতিবন্ধী সদস্য আছে এবং কোনো কর্মক্ষম প্রাপ্তবয়স্ক সদস্য নেই। যার পরিবারে কোনো প্রতিবন্ধী লোক আছে কিন্তু প্রতিবন্ধী লোকটি ছাড়া অন্য কোনো আর প্রাপ্তবয়স্ক সদস্য নেই যিনি কর্ম করতে পারেন, তবে হ্যাঁ করবেন, নয়তোবা না করবেন। যারা SC/ST আছেন তারা হ্যাঁ করবেন। ভূমিহীন পরিবারসমূহ, যাদের আয়ের প্রধান অংশ আসে দৈনিক মজুরি ভিত্তিক শারীরিক শ্রম থেকে, যাদের জমি জায়গা কিছু নেই, যারা দৈনিক কাজ করে খান, তারা হ্যাঁ লিখবেন। যদি যাদের জায়গা জমি থাকে, যারা কৃষিকাজ করেন, তাদের না করবেন। নিঃস্ব বা ভিক্ষার ওপর জীবনযাপন করেন, যদি এরকম হয় তাহলে হ্যাঁ করবেন, নতুবা না করবেন। ম্যানুয়াল স্ক্যাভেঞ্জার কাদের বলা হয়, যারা বাড়ি বাড়ি গিয়ে মানুষের বাথরুম, পায়খানার ট্যাঙ্কি, মলমূত্র পরিষ্কার করেন, তাদের কথা বলা হয়েছে, সেরকম হলে হ্যাঁ করবেন। আদিম উপজাতি হলে হ্যাঁ করবেন, নতুবা না করবেন। আইনগতভাবে মুক্তিপ্রাপ্ত বন্ডেড শ্রমিক যদি হয়ে থাকেন তবে হ্যাঁ করবেন, নতুবা না করবেন। এবার আছে শহর এলাকার জন্য।
শহর এলাকায় অনেকে অনেক রকমের পেশার সাথে যুক্ত। কেউ আবর্জনা সংগ্রহ করেন, কেউ ভিক্ষুক, কেউ সহায়ক, মুচি, হকার, মালি, পরিবহন কর্মী, বাস চালক, দোকান কর্মী, মেকানিক যে যেটাতে কাজ করেন সেইখানে গিয়ে টিক মার্ক দেবেন, নতুবা না করে দেবেন। যার যেটা হয় সেখানে সে হ্যাঁ করবেন, বাদবাকিগুলোতে না করবেন। এবার বলেছে অতিরিক্ত তথ্য। এখানে কি বলেছে, যিনি আবেদন করেছেন তার বয়স যদি ৭০ এর বেশি হয় তবে এখানে আপনারা হ্যাঁতে টিক দেবেন, নতুবা নাতে টিক দেবেন। আমার পরিবারের কোনো সদস্যই আশা, অঙ্গনারী বা অঙ্গনারী হেলথ ওয়ার্কার নন। যদি আপনার পরিবারে কেউ আশা থাকেন বা অঙ্গনারী ওয়ার্কার থাকেন তবে হ্যাঁ করবেন, আর যদি কেউ না থাকেন তবে না করবেন। এবার বলেছে মাপকাঠি বাতিল হতে পারে সেরকম মাপকাঠি। যদি আপনার পারিবারিক আয় বছরে ৮ লক্ষ টাকার বেশি হয় তবে হ্যাঁ করবেন। পরিবারের কোনো সদস্য কি আয়কর প্রদান করে, মানে ট্যাক্স দেয় কেউ পরিবারের কোনো সদস্য? যদি দিয়ে থাকেন তবে হ্যাঁ, নতুবা না। এসআইআর বা ডাব্লিউবিএলে ২০২৬ ভোটের জন্য এএসডিডি তালিকায় পাওয়া গেছে। এসআইআর বা ভোটের যাদের নাম কাটা চলে গেছিল, এএসডিডি তালিকায় নাম ছিল, তারা এখানে হ্যাঁ করবেন, নয়তো না করবেন। এসআইআর অ্যাপিল ট্রাইব্যুনালে মুলতবি হয়েছে, মানে যারা এসআইআর ট্রাইব্যুনালে এসআইআরের জন্য অ্যাপ্লাই করেছিলেন কিন্তু এখনও সেটা পেন্ডিং আছে, যদি পেন্ডিং থাকে তবে হ্যাঁ করবেন, পেন্ডিং না থাকলে না করবেন। মুলতবি সিএএ আবেদন, মুলতবি মানে পেন্ডিং অ্যাকচুয়ালি, যারা সিএএ এর জন্য আবেদন করেছিলেন তাদের যদি পেন্ডিং থাকে আবেদন তবে হ্যাঁ করবেন, নতুবা না করবেন, পেন্ডিং না থাকলে না করে দেবেন। অন্নপূর্ণা যোজনার উপভোক্তা তালিকা থেকে উপভোক্তার নাম বাদ দেওয়া হয়েছে। যারা অন্নপূর্ণা যোজনার জন্য মানে পান, তাদের যদি নাম বাদ যায় তবে এখানে দিতে হবে। এটা অনেকেরই প্রশ্ন থাকবে যে এখনও তো আমরা জানি না যে অন্নপূর্ণা যোজনার নাম বাদ গেছে না আছে, তাদের জন্য বলা হয়েছে এই কলামটা সবাই না করে দেবেন। তারপরে এখানে দেখুন লাস্ট ঘর আছে, এখানে বলেছে আবেদনকারীর ঘোষণা সম্মতি দিতে হবে। এই বক্সে টিক মার্ক দেবেন, দিয়ে যে আপনি যে সমস্ত নথি দিচ্ছেন সেগুলো সব ঠিক, কোনো তথ্য আপনি ভুল দেননি এবং মিথ্যা প্রমাণ হলে আপনার এই সামাজিক সুরক্ষাগুলি বন্ধ করে দেওয়া হবে বলে আপনি এখানে সই করবেন বা বুড়ো আঙুলের ছাপ দেবেন। এবার এই যে দেখছেন এই পার্টটুকুটা, এটা রসিদ, এটা আপনাদের ওখান থেকে কেটে দিয়ে দেওয়া হবে। এখানেও আপনারা লিখে দেবেন, এখানে আপনাদের আধার নম্বর, যিনি আবেদন করছেন তার আধার নম্বর, তার নাম, তার রেশন কার্ডের নম্বর, তিনি পুরুষ না মহিলা, তার জন্ম তারিখ আধার কার্ড থেকে দেখে এখানে লিখে দিতে হবে এবং এই ফর্মটি জমা নিয়ে এই রসিদটুকু আপনাদের ছিঁড়ে দিয়ে দেবে। আশা করি আপনাদের বোঝাতে পারলাম।